দীর্ঘদিন ধরে রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। জানান, সরে যাবেন ক্ষমতাসীন লিবারেল পার্টির দলীয় প্রধানের পদ থেকেও। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader through a robust, nationwide, competitive process. 2024 সালে কানাডার মুদ্রাস্ফীতি জনজীবনে প্রভাব ফেলতে শুরু করে। নিত্যপণ্যের দাম আর আবাসন ব্যয়ের ঊর্ধ্বগতিতে ক্রমশ ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। ফেডারেল বাজেট প্রস্তাব ট্রুডোর নিজ দল এবং বিরোধী পক্ষ উভয়ের কাছ থেকে সমালোচিত হয়। বাজেট এবং সম্ভাব্য মার্কিন শুল্ক নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। বিরোধীদের পাশাপাশি নিজ দলের ভেতর থেকে ওঠে ট্রুডোর পদত্যাগের দাবি। ট্রুডোর পদত্যাগের পর তার উত্তরসূরি কে হতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। তালিকায় আছেন সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নির নাম। দ্রুতই লিবারেল পার্টি তাদের পরবর্তী দলীয় প্রধানের নাম ঘোষণা করবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে ট্রুডোর পদত্যাগের পর কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে তিনি বলেন, অনেক কানাডীয় যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার বিষয়টি পছন্দ করে। যুক্তরাষ্ট্র আর কানাডার বিপুল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি দেশটির মানুষ সহ্য করতে পারছে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এমন বিতর্কিত মন্তব্য নিয়ে চলছে তুমুল আলোচনা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।